বাংলা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগ এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা দুপুরের দিকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এদিকে আজ কুয়েটের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ঘোষণাটি পড়ে শোনান। ঘোষণায় বলা হয়, যেহেতু বিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেহেতু বিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, সেহেতু তিনি বিসি নেই পানি অফ করে হল থেকে বের করে দিয়েছে। যেহেতু তিনি বিসি আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ঘোষণাটি পড়ে শোনান। ঘোষণা বলা হয়, মামলা দিতে ইন্ধন জুগিয়েছে। যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই বিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সঙ্গে নতুন বিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। ঘোষণাপত্রটি পাঠ করার পর শিক্ষার্থীরা বিভিন্ন হলে তালা খুলে ভিতরে প্রবেশ করার ঘোষণা দেন। এর পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে খান জালালি হলের দিকে যান। সেখানকার প্রধান ফটকে তালা ভেঙে ফেলেন। এরপর বেলা 2:30টা পর্যন্ত আন্দোলনকারীরা কুয়েটের ছেলেদের 6টি হলে তালা ভেঙে ফেলেন। এর আগে ক্যাম্পাসের ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে বেলা 1টার দিকে সমাবেশ করে মেক কুয়েট ফ্রি এগেইন কর্মসূচি পালন করেন তারা। সংঘর্ষ জড়িত থাকার অভিযোগে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এই বিক্ষোভ কর্মসূচিতে 1.5 শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবি জানান। হল খুলে দেওয়ার দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা এখনই প্রশাসনের কাছে বহিষ্কার হওয়া 37 শিক্ষার্থীদের সবার নাম প্রকাশ করার দাবি জানান। বিক্ষোভ প্রদর্শন শেষে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা একাডেমিক ভবনগুলোর সামনে গিয়ে হ্যান্ড মাইকে শিক্ষকদের কাছে হলে ঢোকার সহায়তার আহ্বান জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের একজন গণমাধ্যমকে বলেন, গত 18 ফেব্রুয়ারি ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের নৃশংস হামলায় প্রায় 150 জন শিক্ষার্থী রক্তাক্ত হন। আমাদের উপর গুলি চালানো হয়। এর প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীরা বিচারের দাবি করলে বিচারের নামে নাটক করে 2 মাস পর কুয়েট 42 জন প্রতিবাদকারী শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এরপর গতকাল সোমবার সিন্ডিকেটের সিদ্ধান্ত বহিষ্কারের নামে নাটক করে প্রতিবাদকারী শিক্ষার্থীরাও বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, এসব নাটক আর সহ্য করা হবে না। আমাদের ধৈর্য সীমা পার হয়ে গেছে। আজ 3 দিন ধরে আমরা খোলা আকাশের নিচে মশার কামড় খেয়ে কষ্ট সহ্য করেছি। এর আগে গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের 101তম জরুরি সিন্ডিকেট সভায় সংঘর্ষ জড়িত থাকার অভিযোগে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী 2 মে থেকে সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া এবং 4 মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। 15 ফেব্রুয়ারি কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হন। পরদিন প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। বাংলার বিষয়টি কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ গণমাধ্যমকে বলেন, এই আন্দোলনে প্রথম থেকে আমি শিক্ষার্থীদের কোনো কিছুতে জোর করিনি। যেহেতু জোর করি না, তাই তালা ভাঙার কাজটি বেআইনি হবে, আমি এতটুকু বলতে পারি। আমি সিন্ডিকেটের বিষয়টি উপস্থাপন করব, বাদবাকি সিদ্ধান্ত সিন্ডিকেট নেবে।